পরে গাড়ি লাগাই রাখবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ট্রাক কাভার ভ্যানের ধর্মঘট পালিত হচ্ছে এবং তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। তাদের সাধ্য বা দাবি নিয়েই তারা আজকে এই ধর্মঘট ডেকেছেন। সারা বাংলাদেশ জুড়ে সেই ধর্মঘট পালিত হচ্ছে। আমরা এখন আছি সিলেটের জালালাবাদ থানাধীন তেমুকি পয়েন্টে। আপনারা দেখছেন এখানে অনেক গাড়িগুলো ট্রাকগুলো বন্ধ আছে এবং শ্রমিকরা তাদের দায়িত্ব তারা পালন করছেন এবং তাদের সাধ্য বা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং তারা বলেছেন যে আমাদের কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত আমাদের এই সাধ্য বা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অনির্দিষ্ট ধর্মঘট থেকে আমরা সরে যাব না। আমরা এখন কথা বলবো তাদের সাথে, তাদের আসলে বক্তব্য কী এ বিষয়টা আমরা তাদের কাছ থেকে আমরা উপস্থাপন করব। 5 লাখ টাকা দিতে পারতাম না, আর টাকাও চালাতে পারতাম না, গাড়িও চালাতে পারতাম না, মাটি খাইতে ভাত খাইমু। আপনি গাড়ি চালান? গাড়ি চালান? জি। এখন আপনার আপনার দাবি কি? দাবি আমরা 5 লাখ টাকা দিতাম না, গাড়ি চালাতাম না। 5 লাখ দিতে পারবেন না? না, গাড়ি চালাতাম না, মাটি খাইতে ভাত খাইমু। বাদ চাইবেন। আচ্ছা, আপনাদের যে এই আজকের যে ধর্মঘট, কেন আপনারা ধর্মঘট ডেকেছেন? দাবি নিয়ে আমরা ধর্মঘট ডাকছি, কারণ আমরা হইলাম শ্রমজীবী মানুষ। আমরা ডেইলি ভাড়াই 150-500 যাওয়া রুজু করি, বাচ্চা কাচ্চা নিয়ে চলি। যদি আমাদের কাছে যে 5 লাখ থাকতো তাহলে তো আমরা একটা ব্যবসা করতাম, এই গাড়ি চালাইতাম না। গাড়ি চালানিটা অনেক রিক্স মাথা লইয়ারি আমরা গাড়ি চালাই। আমরা সেবক, আমরা কোনো নাটক নাই। আপনাদের আপনাদের আজকের যে দাবিটা, এই দাবিটা যদি পূরণ হয়ে যায় তাহলে আপনারা গাড়ি চালাবেন? আপনাদের দাবি হচ্ছে সাধ্য বা দাবি। আচ্ছা, দাবি পূরণ হলে আমরা গাড়ি আর এই দাবির মধ্যে আপনাদের উল্লেখযোগ্য দাবিগুলো যদি একটু বলেন যে কোন কোন দাবিগুলো আছে। আমাদের এই যে 5 লাখ টাকা জরিমানা, একটা ড্রাইভারের 5 লাখ টাকা জরিমানা দিতে পারতো, কি হে গাড়ি চালাইলো নে, এত ব্যবসা করে চললো নে। অত 5 লাখ টাকা ব্যাংকত হইলে অত 20,000 টাকা পাইতো না শুধু, এই টাকা দিয়ে চলতে পারে। 5 লাখ টাকা দিব কইতো নি, আর গাড়ি চালাই তো বাতাস খাইলো নে, দেখি গাড়ি চালাইলো নে। 5 লাখ টাকা থাকলে আসিল চলে বইয়া গাড়ি বাতাস খাইলো নে। একটা ড্রাইভারে কি 5 লাখ টাকা দিতে পারবো? আপনাদের মতামত আমরা জানতে চাই। এই যে আজকে হাজার হাজার শ্রমিক সারা বাংলাদেশ জুড়েই লক্ষ লক্ষ শ্রমিক কর্মবিরতি করেছে, এটা আপনাদের আসলে সাধ্য বা দাবির মধ্যে আপনারা কোন কোন দাবিগুলো উল্লেখযোগ্য মনে করছেন? আমাদের দাবিগুলো হচ্ছে দাবিযোগ্য হতে হবে। আর লাইসেন্সের উপরে 25,000 টাকা জরিমানা, এটাও আমরা মানি না। অথচ আমাদের 5 লাখ টাকা দেওয়ার মতো তৌফিক নাই। তৌফিক থাকলে কি আমাদেরকে গাড়ি চালাইতে হয়? আমরা এখানে গাড়ি চালাবো না, ফাঁসির দড়ি গলায় নিয়ে গাড়ি চালাবো না। ফাঁসির দড়ি গলায় নিয়ে কেউ গাড়ি চালাবে না। এর জন্যই আমরা ধর্মঘটে ডাক দিছি। ধর্মঘট চলবে অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না হবে। দাবি মানলে আমরা গাড়ি চালাতে সক্ষম হব, বাধ্য। আমরা আপনারা দেশকে সচল রাখি। হ্যাঁ, আমরা গাড়ি না চালালে দেশ অচল হতে পারে। অচল হতে পারে। জি। আচ্ছা আচ্ছা, আমরা আমরা কথা বলতে চাই আপনার সাথে। আপনি একজন শ্রমিক নেতা এবং এখানে এটা তো জালালাবাদ আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়ন না? আমরা 5 লাখ টাকা যে জরিমানা আমরা মিলাইতেও পারতাম না, গাড়িও চালাইতে পারতাম না। আমরা গাড়ি চালাই, ভাত খাই, 20,000 টাকা জরিমানা আমরা করতে গেছি। 5 লাখ টাকা হইলে আমরা ব্যবসা বাণিজ্য করতাম, খাইতাম। 8 পাস সার্টিফিকেট লাগে লাইসেন্স করতে গেলে। 8 পাস সার্টিফিকেট হইলে বর্তমান প্রশাসনের চাকরি আমরা নিতে পারতাম। 8 পাস সার্টিফিকেট এটা বাধ্যতামূলক হইলে আমরা লাগে, আমরা 8 পাস সার্টিফিকেট করতে পারতাম, তাহলে তো আমরা এই গাড়ি চালাইতাম না। আমরা তো সরকারি একটা চাকরি করতে পারতাম। আমরা তো সবু বেশি হচ্ছে তো ড্রাইভার যারা, ওরা তো মূর্খ মানুষ। আমরা ওই 50,000 টাকা যোগাইতে পারতাম না, গাড়িও চালাইতে পারতাম না, 5 বছর কারাগারও থাকতে পারতাম। সাধ্য বা দাবির মধ্যে আপনাদের কোন কোন দাবি উল্লেখযোগ্য, কোন কোন দাবিগুলো আপনারা 1 নম্বরে রেখেছেন? 1 নম্বরে হইলে গিয়ে 5 লাখ টাকা জরিমানা, 5 বছর জেল কারাগার, এইটা আমরা মানি না। 2 নম্বর হলো গিয়ে এই যে 50,000 টাকা আদাও আমরা মানি না।
যোগ্য অটো আমরা মানি না। অষ্টম শ্রেণীর পাস আমরা অটো মানি না। আমরা গাড়ি চালাই ব্রিটিশে যে আইন করিয়া গেছে আমরা ওই আইনকে আমরা এখন মানিয়ে নিব। এখন আজকের ধর্মঘটটা কি সারা দেশে না শুধু আপনারা সিলেটে করছেন? আর সারা দেশে ওই ধর্মঘটটা চলতেছে। ধর্মঘটের লোকে গাড়ি চালাইতে না এবারে আমরা কিছু করার নাই। এখন যে আইনটা করা হয়েছে যে আপনারা যদি কোনো দুর্ঘটনা ঘটান, এখানে মানুষ মারা যায়, তাহলে আপনাদের ফাঁসিও হতে পারে। জি জি জি, ওইটা নিয়ে আমরা গাড়ি চালাবো না। এটা 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 কি জানেন আপনারা? জি জি, এটা 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 নিয়ে আপনারা গাড়ি চালাবেন না। না ওইটা নিয়ে আমরা গাড়ি চালাবো, পাঁচিল দড়ি গলায় নিয়ে আমরা গাড়ি চালাবো। আইন সংশোধন হলে আমরা গাড়ি চালাবো। এই আইনটা কি বাইরে কোনো জায়গায় বাইরের কোনো দেশে আছে? কোনো দেশেও নাই, আমাদের জানা নাই। কোনো দেশেও আমাদের জানা নাই। হঠাৎ করে যে এত এত বড় একটা আইন, এটা এটা আসলে আপনারা কি মনে করছেন যে এটা আসলে সরকার বহাল রাখবেন কিনা? না, আশা করি যে সরকার এই সমস্ত কাজে কাজে জড়াবেন না। আপনাদের দাবি হচ্ছে যে আপনাদের যে দাবিগুলো আছে সাধ্যবা দাবি, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আপনাদের ধর্মঘট তুলে নেবেন, আর যদি মেনে নেওয়া না হয় এটা কি আপনাদের বিভাগীয়ভাবে না জাতীয়ভাবে এটা সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ এগুলাই নিয়ে পাঁচিল দড়ি চালাবো না আমরা গাড়ি। প্রিয় দর্শক, দেখছেন আপনারা এখানে অনেক শ্রমিকরা আছেন। যেহেতু শ্রমিকদের যে নতুন 2019 এবং 18-এর যে আইন করা হয়েছে সেই আইন অনুযায়ী তাদের দাবি হচ্ছে যে এই আইনকে শুদ্ধ করে নতুনভাবে এটাকে শুধরানো হোক, যাতে আমরাও গাড়ি চালাতে পারি। আমরা ফাঁসির গলায় দড়ি নিয়ে কখনো গাড়ি চালাতে যাব না, অথবা আমাদের ফ্যামিলির কেউ ফাঁসির গলায় দড়ি নিয়ে গাড়ি চালাতে দেবে না। তাদের দাবি হচ্ছে যে আমরা তো গাড়ি চালাবোই, গাড়ি কখনো ব্রেক ফেল হয়ে যায়, এটা তো কারো হাত থাকে না। কখনো একজন লোক সামনে দিয়ে দৌড় দিল, গাড়ি কন্ট্রোল করা যায় না, মানুষ মারা যেতে পারে। সেই জন্য সেই দায়ভার কি আমরা গ্রহণ করব? তার চাইতে তাদের চাওয়া হচ্ছে যে আমরা গাড়ি চালাবো না, কর্মবিরতি নিয়েছি। যদি সাধ্যবা দাবি আদায় না হয় তাহলে আমরা মাটি কাজ করে খাবো, অন্য কাজ করে খাবো, কিন্তু কখনো আমরা গাড়ি চালাবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গলায় দিয়ে ফাঁসির দড়ি চালাবো না আমরা গাড়ি। গলায় দিয়ে ফাঁসির দড়ি চালাবো না আমরা গাড়ি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আপনারা শুনছেন যে ফাঁসির দড়ি গলে নিয়ে তারা গাড়ি চালাবেন না, এই স্লোগানটা তারা ধরে তুলেছেন দেশ ও জাতির কাছে। আমরা আশা করছি এই বিষয়টা যদি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা তাদের সাথে বসে, হয়তো আমরা শুনেছি যে আজকে হয়তো বিকাল নাগাদ বসলে হয়তো একটা সমাধান আসতে পারে। তা আমরা সব দিক বিবেচনা করে, তাদের দাবি হচ্ছে এটা যে সরকার যেন সব দিক, আমাদের দিকও বিবেচনা করে, দেশের দিকও বিবেচনা করে, সব দিক বিবেচনা করে যেন একটা আইন করা হয়, যে আইনটা আমরা মেনে নিতে পারবো। ড্রাইভার যখন স্কিডে মারা যায় তখন কি করা যায়? আমাদের ড্রাইভার তো মরে অনেক সময়। ড্রাইভার মরলে এর ক্ষতিপূরণ আছে? ড্রাইভারে যদি কোনো লোক মারে তাহলে তাদেরকে জরিমানা ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু চালক মারা গেলে কোনো বাধ্যতামূলক চাই, জীবন বীমা। বাধ্যতামূলক। অ্যাক্সিডেন্ট তো ড্রাইভারে যাই না করে না, একটা ভিডিও মারতে রাজি না একটা ড্রাইভার, একটা ভিডিও যাই না মারতে রাজি না ড্রাইভার। আচ্ছা, আমরা দেখলাম এখানে যে কিছু খাবার ভ্যান যেগুলো আছে, যে বড় বড় কোম্পানির ভ্যানগুলো, কি আপনাদের সাথে ঐক্যবদ্ধ না? সেগুলা যদি চলে বা চলছে আমরা দেখছি, আপনারা এই বিষয়ে কি আইনানুগ কোনো ব্যবস্থা নিচ্ছেন? আপনাদের যেগুলা জানে না ওগুলা বাইর হইছে, ওরা বলে দিতেছি, ওরা আবার অবস্থানে বলছে আর বাইর হবে না। ওরা বলছে যে আমরা একটু জানি না, আমরা বাইর হইছি, আমরা এখন জানছি আর চালাবো না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমরা সিলেট সদর উপজেলা জালালাবাদ থানা ট্রাক শ্রমিক ইউনিয়নের উপকমিটি তেমুকি উপকমিটি থেকে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। অবশ্যই আপনাদের মতামত আমরা কাম্য করছি। আসলে চালক যারা, তাদের উপরে আমাদের দেশের মানুষ নির্ভর করে।
আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় চালকদের মাধ্যমে, কিন্তু চালক না থাকলে আমরাও চলাফেরা করতে বা দেশের জনগণ ভোগান্তিতে পড়তে হবে। যেহেতু আজকে জনগণ অনেকটা ভোগান্তিতে পড়েছেন, আমরা টিভির নিউজে বা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে যে যারা মাল আর মজনু দুনিয়ার মজনু আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি গলায় দিয়ে ফাঁসির দড়ি চালাবো না আমরা গাড়ি চালাবো না আমরা গাড়ি গলায় নিয়ে ফাঁসির দড়ি গলায় দিয়ে ফাঁসির দড়ি চালাবো না আমরা গাড়ি আপনার যদি কিছু বলার থাকে একটু বললে আমরা খুশি হতাম। আমাদের কি আর এই তো মনে করেন এই যে অবস্থা চলতেছে এই অবস্থার কারণে বেশি আমরা যে রোড আপনার গাড়ি কতদিন যাবত চালাচ্ছেন? গাড়ি তো অনেক বছর ধরে 35 বছর ধরে গাড়ি চালাই। 30 বছর যাবত। হ্যাঁ 35 বছর ধরে যাবত গাড়ি চালাই। এখন এই যে 2018 এবং 19-এর যে আইন, সেটা কি আপনি মেনে নিচ্ছেন না? না, এগুলো মানিয়ে নেওয়ার মতো সম্ভব না। এখানে আমাদের গরিব মানুষ নিয়ে অবস্থায় যে আমরা 5 লাখ টাকা যদি জরিমানা দিতে হয়, 50,000 টাকা জরিমানা দিতে হয়, কিভাবে আমরা রাস্তায় চলাচল করবো? আপনারা কি লাইসেন্সের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? লাইসেন্সের তো মনে করেন যেটা নিচে লাইসেন্সে যদি মনে করেন একটা গাড়িতে ফিটনেস যদি থাকে না, গাড়ির যে লাইসেন্সের ড্রাইভারও যদি একটা ঋণী থাকে না, সেগুলোর জন্য এটা কঠিন এই 25,000 টাকা জরিমানা চার্জ করতেছে। সেটাও কি আপনারা মেনে নিচ্ছেন না? লাইসেন্স যদি পায় না, এটা তার জরিমানা 25,000 না 50,000 টাকা। এটার লাগে আমরা মতামত আছে। মানে লাইসেন্সের কারণে তারা জরিমানা করুক, কারণ লাইসেন্সটা শুধরানো যাবে, লাইসেন্সটা শুধরানো যাবে বা সঠিক সময়ে করতে পারবে। কিন্তু যে আইনটা করা হয়েছে আপনাদের হয়তো মূল দাবি যেটা, সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করলে 5 লক্ষ টাকা জরিমানা এবং ফাঁসি। হ্যাঁ, একটা সরকারের লাইসেন্সের ফিস যদি থাকে 1800 টাকা 2000 টাকা, ওই লাইসেন্সটা আমরা বার করতে দেয় 7000 টাকা বলছে। এখন 9000 10,000 টাকা নেওয়া হয় দালালের মাধ্যমে, কিন্তু আমরা সরাসরি যদি যাই কোনো লাইসেন্স বার করতে, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হয় না, বলে এই করো সেই করো বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। বিভ্রান্তি বলে আমাদেরকে দূর করে দেওয়া হয়। তারপর দালালের আওতাধীন গেলে আবার দালালকে 10,000 টাকা দিলে আবার কোনো কিছুই লাগে না, লাইসেন্স দিতে বাধ্য থাকে। এই দুর্নীতিটা বিআরটি করতেছে না, বিআরটিতে দুর্নীতি বন্ধ করা হোক, আমাদেরকে সহজ সরলভাবে লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে সঠিকভাবে পরীক্ষা দেওয়া হোক। আমরা এগুলা মানতে বাধ্য আছি, আমরা সরকারিভাবে পরীক্ষা দিয়ে লাইসেন্স বার করতে বাধ্য আছি, কিন্তু দুর্নীতিমুক্ত বিআরটিসি চাই। দুর্নীতি থাকলে আমাদেরকে হয়রানি করা হয়, এই হয়রানি মুক্ত বিআরটিসি চাই আমরা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনাদের যে 8 পাস সার্টিফিকেট প্রয়োজন লাগবে এবং লাইসেন্স করতে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? সেটা এগুলো তো মানার কথা না। আর সেটা তো মনে করেন অনেক গরিব আছে, অশিক্ষিত মানুষ আছে, মনে করেন এই যে 8 পাস সার্টিফিকেট অনেক আছে দিতে পারতেছে, আর অনেক আছে ওইগুলো তো দিতে পারে নাই। তো ওইটা মনে করেন ওইগুলো তো মনে করেন যারা লাইসেন্স করে দেয় সেরা নিয়ে যায়, এটা ওরা 8 পাস সার্টিফিকেট তো নেই, ওরা এগুলা কাজ করে দিয়ে। আমরা শুনলাম যাদের আগের লাইসেন্স আছে 8 পাস সার্টিফিকেট জমা দিতে হবে, এটা জমা না দিলে তারা লাইসেন্সও বাতিল করে ফেলবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এগুলো তো মানার কথা না, এগুলো তো মানা আমরা এগুলা মানাত নাই আর মানছিও না। এগুলা যে মানি না কিতা লাগে, এগুলাই যে আমরা যে পিছনে যে এগুলা ড্রাইভার গুলা এই যে আছি, এগুলার যে মনে করেন এই যে কোনো ধরনের একটা বল পাইলে একটা পয়েন্ট ধরিয়া উনি কাটবে, 1 পয়েন্ট 1 পয়েন্ট 10 পয়েন্ট গেলে কি লাইসেন্স বাতিল করে ড্রাইভারও বাতিল করে। হ্যাঁ, সেগুলো কি এই দেশের আইন কি ওইভাবে যদি করে, তাহলে আমরা কিভাবে চলাফেরা এই দেশের জনগণ তো গরিবগুলা লোকগুলা বাঁচবে কেমন? পার্কিং এর বিষয়টা কিভাবে দেখছেন? আমরা রং পার্কিং করলে যে জরিমানাটা করা হয়েছে, রং পার্কিং তো মনে করেন এগুলো তো যে মনে করেন আমাদের তো বড় যোগ্য যারা ড্রাইভার আছে এরা তো রং পার্কিং করার কথা না। সেগুলো মনে করেন আমরা যে আমাদের ড্রাইভারগুলো যে বানাইছি, সেগুলো যদি একটা ভুল করে দেয়, সেগুলো তো এগুলো তো ব্যাপারে দেয়, সে তো এটার কোনো সময় লাইনে ধরিয়া ওনারে একটা হয়রানি করতেছে, পুলিশে বিভিন্ন ধরনের আগানা করতেছে, উনি কিছু ফাইন করতেছে, এই জো করতেছে, উনি টাকা 200 দিয়ে দিলে তো শেষ করে দিচ্ছে। পার্কিং টার্কিং এগুলা কি মানে? আর এগুলো ধরিয়া কি আপনার নগদ এগুলো পাস করা যায়? যাই হোক দর্শক, আপনারা দেখলেন যে আমরা আজকের পরিবহন শ্রমিক, ট্রাক, ভ্যান, কাভার যারা ধর্মঘট ডেকেছেন, কর্মবিরতি করেছেন, তাদের সাথে কিছু কথা আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি, তাদের দুঃখ বেদনাগুলো উপস্থাপন করছি। পাশাপাশি আপনারা জানেন যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন জেলা থেকে মাল নিয়ে আসবেন, বিভিন্ন জায়গায় পাঠা দিবেন,
সেক্ষেত্রে একটু বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সেই ব্যবসায়ীরা। এবং অন্য অন্য জায়গাতে দেখেছি আমরা যে বাসেরও ধর্মঘট চলছে ধারাবাহিকভাবে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে বিভিন্ন সময় এটা অব্যাহত রয়েছে। অবিচার করা হচ্ছে, আমাদের উপর পরিপূর্ণভাবে অবিচার করা হচ্ছে। এগুলা কোনো বিবেকের কাজ না, যেগুলো আইন করা হয়েছে এগুলা বিবেকের কাজ না। আমরা শ্রমজীবী মানুষ, শ্রম দেই, দেশকে সচল রাখি। আমাদের উপর এই ফাঁসির আইন পাশ করিয়া আমাদেরকে দেশকে অচল করার চেষ্টা করছে। আপনারা যে অনেক, আমরা তো বাংলাদেশে হায়াত মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। আমাদের অ্যাক্সিডেন্ট আমরা ইচ্ছাগত করি না, আল্লাহর হুকুম হয় একজন মানুষ গাড়ির তলে পরে মরবে, সেই ইচ্ছাকৃতভাবে গাড়ির তলে পরে মরে। আজরাইলের কোনো দোষ নাই। যখন আজরাইলে যান কবজ করে তখন উনার উপরে কোনো দোষ যায় না যে আজরাইলে যান কবজ করছে বলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তা জ্বর হয়ে মারা গেছে, পানিতেও ডুবিয়ে মারা গেছে, তখন এইগুলা তো কোনো ডাক্তারের হাতে মারা গেছে, এই ওষুধ খাইয়ে মারা গেছে, এগুলা কোনো বাসি হয়? আমাদের গাড়ির লোকে ধাক্কা খাইয়ে মানুষ মরবে, এটা দায় কি আমরা নিব? কখনো মানি না আমরা এই আইন। ধন্যবাদ। আমরা তাদের সাথে কথা বললাম, আপনারা শুনলেন। আপনারা বেশি করে আপনাদের মতামত কমেন্ট আপনারা লিখবেন। আসলে আইনটা কিভাবে হওয়ার দরকার, দেশের জনগণ আসলে কি চায়, এই চালকদের সাথে একমত যদি থাকেন তাও কমেন্ট করবেন। আর যদি আপনাদের মতামত থাকে কিভাবে দেশকে সুন্দর করার জন্য, সুন্দর করার স্বার্থে কি করা উচিত। এদেশের জনগণ হচ্ছেন চালকরা, এদেশের জনগণ হচ্ছি আমরা যারা বহনকারী গাড়ির যাত্রী, সবাই মিলেই আমরা এই দেশকে সুন্দর করতে হবে। আমাদের সুন্দর সঠিক রাস্তা দিকে আমরা যেতে হবে। এবং চালকরাও বলছেন যে এমন একটি আইন করা হোক যেটা থেকে আমরাও বাঁচতে পারি এবং দেশও বাঁচে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবারও কথা বলতে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভ প্রোগ্রামগুলো আপনারা দেখবেন।